ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে জুলাই আগস্টের আন্দোলনে নিহত ৬ জনের মরদেহের সন্ধান পেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি দল। তবে এখনও তাদের পরিচয় জানা যায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের সেক্রেটারি হাসান ইমাম বলেন, আমাদের স্পেশাল সেলের একটি দল ঢামেক ফরেন্সিক মর্গে অজ্ঞাত এই ৬টি লাশের বিষয় জানতে পারে। পুলিশও বিষয়টি নিশ্চিত করেছে। আমরা মর্গে লাশগুলো দেখেছি। লাশগুলো সম্পর্কে যা জানা গেছে, অজ্ঞাত পুরুষ বয়স ২০, অজ্ঞাত পুরুষ বয়স ২৫, অজ্ঞাত পুরুষ বয়স ২২, অজ্ঞাত মহিলা বয়স ৩২, অজ্ঞাত পুরুষ বয়স ৩০ ও এনামুল নামের এক ব্যক্তি যার বয়স ২৫। বাসস জানিয়েছে, চিকিৎসকরা মৃতদেহের ময়নাতদন্ত করেছেন ও দেখেছেন যে প্রথম ৫ জন আঘাতের কারণে মারা গেছেন আর এনামুল উঁচু স্থান থেকে মারা গেছেন। হাসান ইমাম আরও বলেন, লাশ শনাক্তের বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলেছি। শাহবাগ থানা পুলিশ বলছে, লাশগুলো বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহতদের। তবে কখন তারা মারা গেছেন বা কখন তাদের মৃতদেহ ঢামেক হাসপাতালে আনা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। জুলাই আগস্টের অভ্যুত্থানে প্রতিপক্ষের আক্রমণে নিহত বা আহতদের নামের তালিকা চূড়ান্ত করতে কাজ করছে স্বাস্থ্যসেবা বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তর, ৬৪ জেলায় গঠিত জেলা কমিটি এবং গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। কারো পরিবারের সদস্য নিখোঁজ থাকলে 01621324187 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের বিষয়ক বিশেষ সেলের নেতারা।